বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা বিস্তারিত শিখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 কপোতাক্ষের গণিত অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম যে অঙ্কটি করব সেটি হলো a = 8, b = 6, x = হাফ এবং y = 4 হলে ax প্লাস 2b মাইনাস 2xy এর মান কত? তাহলে আমাদের অঙ্কটি হলো ax প্লাস 2b মাইনাস 2xy। এখন যদি আমরা মান বসাই, এর মান হলো 8 গুণ x এর মান হলো হাফ, তারপরে হলো যোগ, তারপরে 2 গুণ b এর মান হলো 6, তারপরে মাইনাস 2 গুণ x এর মান হাফ গুণ y এর মান হলো 4। এখন যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে আটকে কাটলে হলো 4, তারপরে এখানে 2 দিয়ে আমরা 2কে কাটলে 2 1 2, তাহলে এখানে দাঁড়ালো হলো 4 1 4 যোগ এখানে দাঁড়ালো 6 2 12 বিয়োগ এখানে দাঁড়ালো 4 সমান 12 আর 4 16 মাইনাস হলো 4 সমান হলো 12। 16 থেকে 4 বাদ দিলে 12। তাহলে সঠিক উত্তর হলো ক, 12। 15 জন লোকের গড় বয়স 29 বছর, তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 বছর হলে তাহলে বাকি 13 জনের গড় বয়স কত? তাহলে 15 জনের গড় বয়স 29 বছর, 15 জনের গড় বয়স 29 বছর। তাহলে 15 জনের মোট বয়স তাহলে 29 গুণ হলো 15 সমান হলো 435 বছর। আবার তাদের মধ্যে 2 জনের গড় বয়স হলো 55 বছর, তাহলে 2 জনের মোট বয়স কত? 2 জনের মোট বয়স 55 গুণ হলো 2 সমান হলো 110 বছর, 110 বছর। এখন বলছে যে বাকি 13 জনের গড় বয়স, তাহলে 15 জনের মধ্যে যে 2 জনের মোট বয়স বাদ দেয় তাহলে থাকে 13 জনের মোট বয়স। তাহলে বাদ যদি দেই তাহলে এখানে 5, তারপর 1 আছে 3 করতে 2, তারপর 1 আছে 4 করতে 3, 325। তাহলে 13 জনের মোট বয়স হলো 325। তাহলে 13 জনের গড় বয়স কত? তাহলে 13 দিয়ে ভাগ করলে গড় বয়স পাওয়া যাবে। তাহলে 13 দুগুণে 26, এখানে থাকলো 6 65, তারপর 5 13 65 মিলে গেল। তাহলে 25 বছর। তাহলে বাকি 13 জনের গড় বয়স হলো 25 বছর। সঠিক উত্তর হলো ক। 3 বছর আগে রহিম ও করিমের গড় বয়স ছিল 18 বছর। আলম তাদের সাথে যোগদান করে তাদের গড় বয়স দাঁড়ায় 22 বছর। আলমের বয়স কত? তাহলে 3 বলছে এখানে 3 বছর আগে। 3 বছর আগে রহিম ও করিমের গড় বয়স ছিল, তাহলে 3 বছর আগে রহিম ও করিমের গড় বয়স
রহিম ও করিমের গড় বয়স 18 বছর। এটি 3 বছর আগে। তাহলে 3 বছর আগে রহিম ও করিমের মোট বয়স, আগে ছিল গড় বয়স, এবার হলো মোট বয়স। তাহলে মোট বয়স হলে 18কে আমরা 2 দিয়ে গুণ করবো, যেহেতু করিম আর রহিম হলো 2 জন। তাহলে 18 গুণ 2 সমান 36 বছর। 36 বছর। এটি 3 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স, তাহলে তাদের বর্তমান বয়স তাহলে 3 বছর আগের বয়স হলো 36, যোগ হলো 2 জনের 3 বছর করে হবে, বাড়বে। তাহলে 3 যোগ 3 সমান হলো 42 বছর। 42 বছর। তাহলে 2 জনের মোট বয়স বর্তমানে হলো 42 বছর। তাহলে আলম তাদের সাথে যোগদান করায় গড় বয়স দাঁড়ায় 22 বছর। তাহলে আলম আর করিম আর রহিম 3 জন। তাহলে 3 জনের গড় বয়স, 3 জনের গড় বয়স 22 বছর। তাহলে সুতরাং 3 জনের মোট বয়স হলো তাহলে 22 গুণ হলো 3, তাহলে 3 22 হলো 66 বছর। 66 বছর। তাহলে এখানে 3 জনের বয়স আর এখানে হলো 2 জনের বয়স। তাহলে 3 জনের বয়স থেকে যদি আমরা 2 জনের বয়স বাদ দেই, তাহলে থাকবে আলমের বয়স। তাহলে আলমের বয়স, আলমের বয়স 66 বিয়োগ হলো 42 সমান 4 4 2 24 বছর। তাহলে 24 বছর। আলমের বয়স হলো 24 বছর। সঠিক উত্তর হলো ঘ, 24 বছর। টাকায় 5টি দরে লেবু কিনে ডজন প্রতি 3 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে 5টির ক্রয় মূল্য হলো 1 টাকা। 5টি ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য কম, 1/5 টাকা। আবার 3 টাকা দরে বিক্রি করছে, 3 টাকায় প্রতি ডজন 3 টাকায় বিক্রি করছে। তাহলে ডজন মানে হলো 12টি। তাহলে 12টির বিক্রয় মূল্য 3 টাকা। 12টির বিক্রয় মূল্য 3 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য কম। তাহলে 3/12, 3 4 12 উপরে 1 সমান 1/4 টাকা। এখানে ক্রয় মূল্য 1/5 টাকা, বিক্রয় মূল্য 1/4 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হয়েছে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। সুতরাং লাভ সমান 1/4। লাভ সমান হলো বিয়োগ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 1/5 সমান লসাগু হলো 20, 5 বিয়োগ 4 সমান হলো উপরে হলো 1, নিচে হলো 20। তাহলে এইটা লাভ হয়।
তাহলে ক্রয় মূল্য হলো 1/5 টাকা। তাহলে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে 1/5 টাকা লাভ হয়, 1/5 টাকায় লাভ, এক বাই 20 টাকা, সুতরাং 1/5 চেয়ে 1 টাকা লাভ বেশি হবে, যেহেতু 1/5 চেয়ে 1 বেশি, বেশি হলে গুণ হবে। তাহলে 1/20 গুণ হলো 5। আবার 100 টাকা লাভ হয়, যেহেতু শতকরা চেয়েছে 1 টাকা চেয়ে 100 টাকা লাভ আরও বেশি হবে, বেশি হলে গুণ হবে। 1/20 গুণ 5 গুণ হলো 100, 5 করি 100, কাটাকাটি যদি আমরা করি তাহলে 5 5 25, তাহলে শতকরা 25% লাভ হয়। তাহলে সঠিক উত্তর হলো গ, 25%। কোনো বই 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 40% লাভ হবে? তাহলে এখানে বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে এখানে আমরা প্রথমে ক্রয় মূল্য বের করব প্রথম অংশটিতে। তাহলে 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ 20 সমান হলো 80 টাকা, 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। প্রথমে আমরা ক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য 80 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম, কম হলে ভাগ 100/80। আবার বিক্রয় মূল্য 40 টাকা হলে ক্রয় মূল্য বেশি, 100 গুণ 40, নিচে হলো 80, 40 দুগুণে 80, 50 দুগুণে 100, 50 টাকা। তারপরে এখানে আবার বলছে যে 40% লাভ হবে, তাহলে 40% লাভে বিক্রয় মূল্য, 40% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 40, 140 টাকা। তাহলে এখানে চেয়েছে কত টাকা বিক্রি করলে, তাহলে ক্রয় মূল্য 100, যেহেতু চেয়েছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা আমরা ডান পাশে রাখবো। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 140, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 140, তারপর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম, 140/100, ক্রয় মূল্য যদি 50 টাকা হয়, এই 50 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে 140 গুণ হলো 50, নিচে 100, তার 50 দুগুণে 100 আর 70 দুগুণে 140, তাহলে 70 টাকা। তাহলে বিক্রয় মূল্য হলো 70 টাকা। সঠিক উত্তর হলো খ, 70 টাকা। পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি হলো, 10 বছর পূর্বের বয়স, 10 বছর
পূর্বে বয়স ছিল হলো ৭৪ বিয়োগ ১০ গুণ ২, যেহেতু ২ জন ১০ বছর পূর্বে ১০ গুণ ১০ ১০ গুণ ২, এটা মোট বয়স থেকে বিয়োগ হবে। তাহলে ৭৪ থেকে ২০ বাদ দিলে ৫৪ বছর, একবারে ৫৪ বছর। তাহলে পিতা পুত্রের বয়সের অনুপাত কত ছিল? ৭:২। তাহলে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল অনুপাতের যোগফল সমান ৭+২ সমান হলো ৯। তাহলে পিতার বয়স, পিতা হলো ৫৪ গুণ উপরে ৭, নিচে হলো ৯, ৬ নং ৫৪, ৬ ৭ ৪২। তাহলে পুত্র চুয়ান্ন গুণ উপরে ২, নিচে ৯, ৬ নং ৫৪, ৬ দুগুণে ১২। এটি হলো ১০ বছর পূর্বের বয়স, ৪২ বছর আর ১২ বছর। তাহলে বর্তমান যোগ বের করতে গেলে ১০ বছর যোগ হবে, আবার ১০ বছর পরে বের করতে গেলে আরও ১০ বছর যোগ হবে। তাহলে ১০ বছর পরে পিতা ১০ বছর পরে পিতা কত হবে? ৪২ যোগ ১০ যোগ ১০, তাহলে হবে ৬২ বছর। তাহলে ১০ বছর পরে পুত্র হবে, পুত্র হলো, পুত্রের বয়স হলো ১২ বছর, ১২ যোগ ১০ যোগ ১০ সমান হলো ৩২ বছর। তাহলে পিতা অনুপাত হবে পিতা ইস্টু পুত্র সমান ৬২:৩২। ২ দিয়ে ভাগ করলে হয় ৩১:১৬। তাহলে অনুপাত হবে ৩১:১৬। সঠিক উত্তর হলো গ, ৩১:১৬। একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি একদিনে খনন করতে কতজন লোক লাগবে? তাহলে এখানে লোক সংখ্যা চেয়েছে। তাহলে ২৫ দিনে খনন করে, ২৫ দিনে খনন করে হলো ৩০০ জন। তাহলে এখানে বলছে একদিনে খনন করে, তাহলে একদিনে খনন করতে গেলে লোক সংখ্যা বেশি লাগবে, বেশি হলে গুণ হবে। তাহলে ৩০০ গুণ হলো ২৫ সমান হলো ৭৫০০ জন। তাহলে ৭৫০০ জন লোক লাগবে। সঠিক উত্তর হলো গ, ৭৫০০। ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয়, তাতে কতটি গরু পোষা যাবে? তাহলে গরু চেয়েছে, তাহলে ৪টি মহিষ সমান হলো ৬টি গরু, ৬টি গরু।
একটি মহিষ সমান কম 6/4 গরু, সুতরাং 10টি মহিষ সমান বেশি। তাহলে 6 × 10 এসে হলো 4, 2 × 4, 3 × 6, 5 × 10 সমান 3 × 15, 15টি গরু। তাহলে 15টি গরু, সঠিক উত্তর হলো ক, 15টি গরু। x - 1/x = 2 হলে x³ - 1/x³ মান কত? তাহলে x³ - 1/x³, x কে a 1/x কে b ধরবো। তাহলে a³ - b³ অনুসিদ্ধান্ত হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, তাহলে এখানে নিচের x উপরের x কেটে দেই। তাহলে এখানে হলো 2 এর উপর কিউব প্লাস 3 ইন্টু এটার মান হলো 2। তাহলে 2 এর উপর কিউব দিলে 3টে 2, তাহলে 3টে 2 গুণ করলে 8 হয়, যোগ হলো 3 × 6, তাহলে 8 আর 6 যোগ করলে হলো 14। তাহলে সঠিক উত্তর হলো 14, খ হলো সঠিক উত্তর 14। 0.4 কে শতকরা প্রকাশ করলে কত হবে? এটি হলো দশমিক ভগ্নাংশ, তাহলে এটিকে আমরা শতকরা প্রকাশ করি। 0.4 সমান হলো, দশমিকের জন্য আমরা 1 নেব, আর এক ঘরের জন্য একটা শূন্য নেব, উপরে 4। এটাকে যে আমরা শতকরা প্রকাশ করি মানে 100 দিয়ে গুণ করি, তাহলে কত হয় সেটি আমরা বের করব। তাহলে 10 × 10 = 100 সমান হলো 4 × 10 = 40, তাহলে 40%। সঠিক উত্তর হলো ঘ, 40%। x + 1/x = 4 হলে x³ + 1/x³ সমান কত? তাহলে x³ + 1/x³ সমান কত? তাহলে x কে ধরবো a, 1/x কে ধরবো b। তাহলে a³ + b³ অনুসিদ্ধান্ত হলো a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তাহলে উপরের x নিচের x কেটে দিলাম, আর x + 1/x এর মান দেওয়া আছে এখানে 4, তাহলে 4 এর উপর কিউব মাইনাস 3 × 4 সমান 4 এর উপর কিউব দিলে 3টে 4 গুণ করলে 4 × 4 = 16, 4 × 16 = 64 বিয়োগ 3 × 4 = 12। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 52, তাহলে সঠিক উত্তর হলো 52, সঠিক উত্তর হলো খ, 52। আলমের বয়স কমলের বয়সের 80% হলে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট সেটি বের করতে হবে। তাহলে কমল বাই হলো আলম গুণ হলো 100। তাহলে কমল এখানে কত? আলমের বয়স কমলের বয়সের 80%, তাহলে আলম হলো 80 আর কমল হলো 100 গুণ হলো 100। এখন যদি আমরা 20 দিয়ে কাটি, 5 × 100, 4 × 80, তারপর 4 × 25 = 100, তাহলে 5 × 25 = 125%, 125%। তাহলে সঠিক উত্তর 125%, তাহলে ক হলো সঠিক উত্তর 125%। তারপরের অঙ্কটি হলো 13 নম্বর অঙ্ক। 3/2 ভাগ
4/5 এর 20/21 সমান কত? তাহলে এই অঙ্কটির বদমাসের নিয়ম অনুযায়ী করতে হবে। বদমাস মানে হলো ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন অ্যান্ড সাবট্রাকশন। তাহলে বদমাস অনুযায়ী প্রথমে বন্ধনের কাজ করতে হয়, তারপর এর কাজ করতে হয়, তারপর ভাগ, গুণ, যোগ, বিয়োগের কাজ করতে হয়। তাহলে এখানে আমরা যেহেতু এর এবং ভাগ পেয়েছি, আমরা প্রথমে এর কাজ করব, তারপরে ভাগের কাজ করব। তাহলে 2/3 ভাগ হলো 4/5 এর হলো 20/21। তাহলে আমরা প্রথমে করব এর কাজ, সমান 2/3 ভাগ হলো, তাহলে এখানে আমরা কাটাকাটি করি, তাহলে 4×5 = 20। তাহলে এখানে দাঁড়ালো উপরে 4×4 = 16 আর নিচে হলো 21। এখন আমরা ভাগের কাজ করব। ভাগের কাজ করতে গেলে ভাগ চিহ্নটাকে গুণে পরিণত করতে হবে। তাহলে 2/3 গুণ, তাহলে গুণে পরিণত করলে এই পরের ভগ্নাংশটি উল্টে যাবে। তাহলে উপরে যাবে 21, উপরে যাবে 21, নিচে হলো 16। এখন যদি আমরা কাটাকাটি করি, 3×7 = 21, তারপর 8×2 = 16, তাহলে সমান হয় 7/8। তাহলে 7/8 হলো সঠিক উত্তর। সঠিক উত্তর হলো গ, 7/8। পরের অঙ্কটি হলো 14 নম্বর অঙ্ক। 0.1 গুণ 0.01 গুণ 0.001 কে আমরা যদি ভাগ করি 0.2 গুণ 0.02 গুণ 0.002 দ্বারা, তাহলে মান কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিক পর 1 ঘর, এখানে দশমিকের 2 ঘর, এখানে দশমিকের 2 ঘর, উপরেও তাই। তাহলে 2 দশমিকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে উপরে থাকলো 1 গুণ 1 গুণ 1, আর নিচে থাকলো 2 গুণ 2 গুণ হলো 2। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে 1 1 1 1 1 1, নিচে হলো 2 2 4 4 2 8, তাহলে 1/8 দাঁড়ালো সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হলো ক, 1/8। কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করা উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি কি ত্রিভুজ? বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু না সমকোণী ত্রিভুজ? তাহলে এটি একটি ত্রিভুজ। ত্রিভুজের উভয় দিকে, ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করছি। তাহলে এই বাহুটি আমরা উভয় দিকে বর্ধিত করেছি, করার ফলে এখানে যে কোণটি উৎপন্ন হচ্ছে সেটির মান হলো 130 ডিগ্রি, এটির মান হলো 130 ডিগ্রি। কোণ দুটি সমান। তার এটি যে 130 ডিগ্রি হয়, তাহলে এটি হবে 50 ডিগ্রি, এটি হবে 50 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি এটি 50, এটি 50 হয় 100 ডিগ্রি, তাহলে এটি হবে 80 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই কোণ দুটি সমান হওয়ার কারণে এই বাহু দুটিও সমান। কাজেই এখানে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সঠিক উত্তর হলো গ, সমদ্বিবাহু ত্রিভুজ। কোন ক্ষেত্রটি সমান্তরিক নয়? ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র না রম্বস? তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এটির বিপরীত বাহু এটি, এটির বিপরীত বাহু এটি, দুটি সমান এবং সমান্তরাল। এটির বিপরীত বাহু এটি এবং এটির বিপরীত বাহু হলো এটি, দুটি পরস্পর সমান এবং সমান্তরাল। এটি একইভাবে এটি বিপরীত এটি, এটির বিপরীত এটি, দুটি পরস্পর সমান এবং সমান্তরাল। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুইটি বাহু শুধু সমান্তরাল, সমান নয়, আর বাকি দুটিও সমান্তরাল এবং সমান নয়। কাজেই কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়? কাজেই ট্রাপিজিয়াম এটি সামান্তরিক নয়। 5, 8, 14, 26, 50 এর ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5-এর সাথে 3 যোগ করে 8 হয়েছে, আবার 3-এর দ্বিগুণ হলো 6, 6-এর সঙ্গে 8 যোগ করে 14 হয়েছে, আবার 6-এর দ্বিগুণ হলো 12, 12-এর সাথে 14 যোগ করে 26 হয়েছে, আবার 12-এর দ্বিগুণ হলো 24,
24-এর সঙ্গে 26 যোগ করে এখানে 50 হয়েছে। আবার এখন যদি 24-এর দ্বিগুণ হলো 48, এখন 48-এর সঙ্গে যদি আমরা 50 যোগ করি কত হবে, সেটি হবে আমাদের উত্তর। তাহলে 50 আর 48 যদি যোগ করি তাহলে হয় 98। কাজেই সঠিক উত্তর হলো খ 98। এর পরবর্তী সংখ্যাটি হলো 98। স্কুলের কোনো ক্লাসের 32 জন ছাত্রের মধ্যে 18 জন গান পছন্দ করে, 16 জন কবিতা পছন্দ করে, 7 জন দুইটিই পছন্দ করে, কতজন কোনোটি পছন্দ করে না? তাহলে এখানে 32 জন, টোটাল ছাত্র হলো 32 জন, তার মধ্যে 18 জন গান পছন্দ করে, 16 জন কবিতা পছন্দ, 7 জন আবার দুইটিই পছন্দ করে। তাহলে শুধু গান পছন্দ করে কয়জন? তাহলে দুইটিই পছন্দ করে 7 জন, সেটি আমরা বিয়োগ দিই। তাহলে শুধু গান পছন্দ করে তাহলে 18 জন গান পছন্দ করে, সেখানে আবার 7 জন উভয়টি পছন্দ করে, 7 জন আমরা বিয়োগ দেবো। 18 বিয়োগ 7 সমান হলো 11 জন। শুধু কবিতা পছন্দ করে, তাহলে কবিতা পছন্দ করে 16 জন, আবার উভয় পছন্দ করে 7 জন, তাহলে 16 বিয়োগ 7 সমান হলো 9 জন। তাহলে গান কবিতা উভয়টি পছন্দ করে, গান কবিতা ও উভয়টি পছন্দ করে, মোট তাহলে 11 যোগ 9 যোগ হলো 7 সমান হলো 11 9 20 27 জন। তাহলে কতজন কোনোটি পছন্দ করে না? তাহলে কোনোটি পছন্দ করে না, তাহলে টোটাল ছাত্র হলো 35, তার মধ্যে থেকে পছন্দ করা ছাত্র বাদ দিলে কোনোটি পছন্দ করে না সেটি বের হবে। তাহলে কোনোটি পছন্দ করে না, কোনোটি পছন্দ করে না, তাহলে 32 বিয়োগ হলো 27 সমান হলো 5 জন। 5 জন কোনোটি পছন্দ করে না, তাহলে সঠিক উত্তর হলো ক 5 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগাত, আল্লাহ হাফেজ।